কুমড়ো ফুলের বড়া হয়তো আপনারা অনেকেই খেয়েছেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সন্ধ্যায় চায়ের সাথে বা দুপুরে গরম ভাতের সাথে যে কোনোভাবেই কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে। আর খুব সহজভাবে এটা তৈরি করা যায়। এর জন্য প্রথমে আমাদের প্রয়োজন কুমড়ো ফুল। এই কুমড়ো ফুলগুলোর ডাঁটা একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিতে হবে। এই কুমড়ো ফুলের বড়া হলো একটা মুখরোচক খাবার। যারা খেয়েছেন তারা তো জানেনই যে এটা কতটা মজাদার। আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। দেখতেই পারছেন এই ফুলটা থেকে পেছনের অংশ থেকে ডালটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো ফুল থেকে ডালগুলো কেটে বাদ দিয়ে দেব। সবগুলো ফুল এইভাবে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এগুলো অবশ্যই জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণ বেসন। আর এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ আর অবশ্যই এখানে কালো জিরেটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো আর এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। আমি জলটা সব একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে ব্যবহার করব। এখানে একটা ঘন ব্যাটারের প্রয়োজন। বেশি পাতলা হয়ে গেলে কুমড়োর বড়াটা ক্রিস্পি হবে না। আমার এখানে আরও একটু জল লেগেছে। আমার ব্যাটারটা এরকম ঘন হয়েছে। এরকম ঘন করেই ব্যাটারটা গুলে নিতে হবে। তারপর একটা কড়াইতে তেল গরম করতে দেব। এরপর ধুয়ে রাখা ফুলগুলো এক একটা করে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই। তেল বেশি গরম করলে ফুলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে আর ভেতরটা ক্রিস্পি হবে না। এটা খুব লো হিটে একটু সময় ধরে ভেজে নিতে হবে। আমার এই বড়াগুলো ভাজতে 7-8 মিনিট মতো সময় লেগেছে। আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। আমি এইভাবে সবগুলো বড়া ভেজে নেব। এরপর বাকি ফুলগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমার এখানে সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো দেখে হয়তো বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।